আসসালামু আলাইকুম। ৬ মাসে এইচএসসি ২০২৬ ব্যাচ সিলেবাস কভার করে নিয়ে তোমাদেরকে স্বাগতম। ১৮০ দিনের সিলেবাস কিভাবে কভার করেছি সেটা নিয়ে বিস্তারিত আমরা আজকে কথা বলবো। প্রথমে আমরা আমাদের প্ল্যানটাকে ৪ টা ভাগে ভাগ করব। প্রথম ২ মাসে আমরা প্রথম পত্র শেষ করব এবং দ্বিতীয় ২ মাসে আমরা দ্বিতীয় পত্র শেষ করব। তারপর প্রথম ২ মাসে এবং দ্বিতীয় ২ মাসে যে গ্যাপ অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো যেগুলো আছে আমি ভাগ করে দিয়েছি, পরের স্লাইডে দেখা যাবে। এগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে এগুলো আমরা শেষ করব প্রথম ৪ মাসে। তারপর এগুলোর মধ্যে যে গ্যাপ গুলা থাকবে পঞ্চম মাসে অর্থাৎ ফিফথ মান্থে আমরা এই গ্যাপ গুলা কাভার করব। এই গ্যাপ গুলা কাভার করতে থাকবো টপিক অনুযায়ী। তারপর লাস্ট এবং সিক্স মান্থে গিয়ে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর মডেল টেস্ট দিব, অর্থাৎ পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা মডেল টেস্ট দিতে থাকবো। দেওয়ার পরে যে মডেল টেস্ট দেওয়ার পরে যে গ্যাপ গুলো থাকবে গ্যাপ গুলা অর্থাৎ টপিকের গ্যাপ গুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টপিক ওয়াইজ ধরে ধরে আমরা সিকিউ বা এমসিকিউ প্রবলেম গুলো সলভ করতে থাকবো। এটা হচ্ছে আমাদের প্ল্যান। পরে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো। ফার্স্ট মান্থ প্ল্যান, এখানে আমরা 4টা সাবজেক্ট ধরতেছি অর্থাৎ গ্রুপের সাবজেক্ট গুলো, আর বাকি সাবজেক্ট গুলো তোমরা নিজের মতন শেষ করে নিবা। হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এন্ড কেমিস্ট্রি। তো আমি প্রথম চ্যাপ্টার গুলো দিছি 1 থেকে 5 পর্যন্ত। তারপর তোমরা প্রতিটা সাবজেক্ট 1.5 ঘন্টা করে পড়বা প্রতিদিন, 30 দিন এভাবে পড়বা। প্রতিটা সাবজেক্ট 1.5 থেকে 2 ঘন্টা করে পড়বা তোমরা। দেখা গেছে যে স্কুল, এই কলেজ বা প্রাইভেট টিউটর বা সবকিছু মিলায়া যেভাবে হোক তোমরা প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা প্রতিটা সাবজেক্টে দিবা। এবং ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে টপিক ওয়াইজ তোমরা সিকিউ বা টেস্ট পেপার ধরে টপিক ওয়াইজ তোমরা পড়বা। হ্যাঁ, টপিক ওয়াইজ ধরে প্রবলেম ম্যাথ করবা, সলভ করতে থাকবা, স্যারকে দেখে বা নিজে করবা, ইউটিউবে খুঁজবা, খুঁজে নিজে নিজে সলভ করতে থাকবা। অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক গুলো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক গুলা এভাবে প্রতিদিন তোমরা 4টা সাবজেক্টই করবা। তারপর তোমরা সেকেন্ড মান্থে এইভাবেই করতে থাকবা যেভাবে প্রথম মান্থ তোমরা কন্টিনিউ করছো। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক গুলা টেস্ট পেপার থেকে ধরে ধরে সলভ করবা। হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সবগুলোর ক্ষেত্রে একই একই হিসাবে ক্রিয়া। আর তারপর তোমরা বোর্ডে যে এমসিকিউ গুলো আছে বিগত 5 বছর আগে এমসিকিউ গুলো, 5 বছর এমসিকিউ গুলো, সেগুলো তোমরা ধরে ধরে সলভ করে থাকবা এবং টপিক ওয়াইজ পরীক্ষা দিবা, আগে পরীক্ষা দিবা, তারপর যে টপিক গুলো সমস্যা ওই টপিক গুলো সলভ করবা। তাহলে তোমাদের অনেকগুলো সময় সেভ হয়ে যাবে। আর যেহেতু এইভাবে দ্রুত বা কিছু টপিক সমস্যা থাকবেই, পরবর্তীতে তোমার ফিফথ মান্থ থেকে সেই টপিক গুলো আবার রিভিশন দিয়ে আবার ক্লিয়ার হয়ে যাবে। এভাবে তোমরা একের পর এক ভাবে করতে থাকবা, দ্রুততার সাথে করতে হবে। এভাবে দ্রুততার সাথে তোমাদের করতে হবে, না হলে তোমরা সময় নিয়ে সময় ম্যানেজ করতে পারবে না। এবং তৃতীয় মান্থের জন্য তোমাদের জন্য একইভাবে তোমরা করতে থাকবা। হ্যাঁ, একইভাবে তোমরা করতে থাকো যেভাবে ফার্স্ট এবং চতুর্থ বা ফোর্থ মান্থে তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাসের মতনই একইভাবে সেমভাবে করতে থাকবা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক গুলো। ফিফথ মান্থে এসেছে তোমাদের যে এতদিন যা করছো 1 to 4 মান্থ তোমাদের অনেকগুলা প্রবলেম বের হবে, অনেকগুলো টপিক, তোমাদের সবগুলো টপিকই টাচ দেওয়া থাকবে। এই সবগুলো যে টপিক গুলো টাচ দেওয়া থাকবে তোমাদের যে গ্যাপ গুলো ছিল তুমি বুঝবা। এই গ্যাপ গুলো বোঝার পরে গ্যাপ গুলো ধরে ধরে তোমরা সবগুলো গ্যাপ ক্লিয়ার করতে থাকবা। এরপরে গ্যাপ গুলো ক্লিয়ার করতে থাকবা, তো তোমরা নিজেদের ভিতরে এমনি কনফিডেন্স পাবা। আর তখন ইউটিউবে যে ওয়ান শট ক্লাস গুলো আছে এগুলো তোমরা বেশি বেশি করবা। এবং যে ফর্মুলা গুলো আছে, কেমিস্ট্রি যে ফর্মুলা আছে, ফিজিক্সের ফর্মুলা, ম্যাথের ফর্মুলা, সবগুলা ফর্মুলা রিভিশন দিবা। হ্যাঁ, তারপর বিগত সালে যে প্রশ্নগুলো, কোশ্চেন ট্যাগ গুলো আছে এগুলো বোঝার চেষ্টা করবা। এবং নিজের ভিতরে যে গ্যাপ গুলা থাকে, হ্যাঁ, তাড়াহুড়ো করে প্রশ্ন যে গ্যাপ গুলো থাকে ওই গ্যাপ গুলা ক্লিয়ার করার ট্রাই করবা ইনশাল্লাহ। তারপর লাস্ট এন্ড ফাইনাল মধ্যে এসে তোমরা প্রচুর মডেল টেস্ট দিবা। মডেল টেস্ট কিনতে পাওয়া যায় বাজারে। কিনা মডেল টেস্ট গুলো তুমি নিজের উপর দিতে থাকবা এবং নিজের প্রতি কনফিডেন্স বৃদ্ধি করতে থাকবা। এবং সবশেষে একটাই কথা, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। নিজের উপর কনফিডেন্স না রাখো, যদি নিজের উপর ফ্লো না থাকে, এই 6 মাস 7 মাস যদি নিজের ফ্লো না ধরে রাখতে পারো, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে ফ্লো ধরে রাখতে না পারো, তাহলে কিন্তু শেষ করা সম্ভব না। নিজের ফ্লো ধরে রাখতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিজের দুর্বলতা নিজে খুঁজে বের করে নিজেরই সলভ করতে হবে। বা ইউটিউবে শরণাপন্ন হও বা অন্য কোনো স্যার, কোনো টিউটর শরণাপন্ন হও। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। ধন্যবাদ। লার্নার উইথ আলিফের সাথেই থাকো।